তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন ঘরে বসে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে চান, কিন্তু কিভাবে করবেন সেটা বুঝতে পারেন না, কিংবা আপনারা এই উপায় জানেন না। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন। যদি আপনার গুগল পে, পেটিএম কিংবা ফোন পে অ্যাকাউন্ট থাকে, তাহলেই আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ট্রান্সফার করবেন এবং কিভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এখান থেকে ট্রান্সফার করবেন, A to Z নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তার কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যায়। অলরেডি এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারা ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। সেইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাদের এই সাইটে কাজ হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ একটি অপশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে একটি ফর্ম চলে আসবে। এই ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাদের এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে ফর্ম ফিল আপ করার জন্য ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আই এম নট এ রোবট জাস্ট এইখানে ক্লিক করে এখানে টিক দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অলরেডি এভরিওয়ান, তো আশা করে বুঝতে পারলেন কিভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপর দেখতে পাচ্ছেন একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। অলরেডি এভরিওয়ান, আমি কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছি। আশা করে বুঝতে পারলেন কিভাবে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এখানে লগ ইন করতে হয়। তো লগ ইন করার পর কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এইখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য উপরে দেখতে পারবেন 3 ডট লাইন মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন $5 রয়েছে। আপনাদের অ্যাকাউন্টে কিন্তু $0 থাকবে। তারপর যখন এইখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, আপনাদের সবার আগে অ্যাড ব্যালেন্স করতে হবে। তো এইখান থেকে অ্যাড ব্যালেন্স করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড অপশন, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ মেসেজ করতে হবে। তো এখান থেকে ফোন পে, গুগল পে কিংবা পেটিএম এর মাধ্যমে এই সাইট থেকে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পার্সন কিন্তু এখান থেকে টাকাটা পাঠাতে পারবে। 1000 রুপি দিলে বাংলাদেশি টাকায় 1100 টাকা পাবেন এবং টাকা পাঠানোর আগে তাদের সাথে যোগাযোগ করতে হবে। তো কিভাবে এখন পেটিএম, গুগল পে কিংবা ফোন পে নাম্বারটা নেবেন, তো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে। এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে এসেছি আমরা। এখানে কিন্তু আপনাদের অ্যাডমিনের অ্যাকাউন্টে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে আপনারা লিখে দেবেন গুগল পে, ফোন পে কিংবা পেটিএম এর নাম্বারটা দিতে। সেই নাম্বারে আপনারা অ্যাড ব্যালেন্স করে একটি স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ পর অ্যাকাউন্টে দেখতে পারবেন, 5 থেকে 10 সেকেন্ড পর অ্যাকাউন্টে দেখতে পারবেন যে এইখানে আপনাদের অ্যাড ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এই সাইট থেকে অ্যাড ব্যালেন্স করতে হয়। অ্যাড ব্যালেন্স করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ অর্ডার, এইখানে ক্লিক করতে হবে আপনাদের। নিউ অর্ডারে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান, এইখানে ক্লিক করে আগে আপনারা অপশনটা দেখে নেবেন। আপনারা যেটা করতে চান, ইন্ডিয়া থেকে মোবাইল রিচার্জ কিংবা টাকা পাঠান, এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন যেহেতু টাকাটা পাঠাবেন। ইন্ডিয়া থেকে সর্বনিম্ন $1 টাকা পাঠাতে পারবেন। টাকা অর্ডার করা 10 মিনিটের ভিতর কিন্তু টাকাটা চলে যাবে। ইন্ডিয়া যারা 1000 টাকা বাংলাদেশি টাকা পাঠাবে, তারা কিন্তু এখান থেকে যারা বাংলাদেশ থেকে টাকাটা রিসিভ করবে 1100 টাকা পাবে। শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা পাঠাতে পারবেন। তো এখন কিভাবে টাকাটা পাঠাবেন, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকাটা পাঠাতে হবে। তো এখান থেকে টাকা পাঠানোর জন্য এইখানে দেখতে পাচ্ছেন লিংক একটি অপশন রয়েছে। আপনারা লিংক অপশনে নাম্বারটা দিয়ে দিবেন। তো এখান থেকে মনে করেন যে নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। $5 বা $2 পাঠাবো সেটা আমি এখানে লিখে দিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যেহেতু আমরা $2 পাঠাবো, তো $2 লিখে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখতে পারবেন সাবমিট একটি আইকন, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অর্ডারটি রিসিভ হয়ে যাবে তাদের কাছে। 4 থেকে 5 মিনিট ওয়েট করবেন। তারপর দেখতে পারবেন যে আপনারা যাদের কাছে টাকাটা পাঠিয়েছেন বা যেই নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারে টাকাটা চলে যাবে। তো আশা করে বুঝতে পারলেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।